আকাশে প্রচুর মেঘ করেছে বাবা। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আরও একবার নতুন পর্ব নিয়ে চলে এলাম। দুবার স্নান হয়ে গেল দেখুন ঠান্ডার মধ্যে। প্রচুর কাজ করেছি। এই যে বসে কথা বলছি আপনাদের সাথে, নতুন স্ট্যান্ড দাদা নিয়ে এসছে আমার জন্য। ওই স্ট্যান্ডটা বসতো না, হাতে নিয়ে নিয়ে কাজ করতে হতো, খুব অসুবিধে ছিল। ঠিকভাবে কথা বলতে পারতাম না, আপনাদের সাথে কাজ দেখাতেও পারতাম না। এত খিদা পেয়েছে, এই মালপোয়া নিয়ে বসে পড়েছি। দাদা মালপোয়া করেছিল, মেয়ে কটা নিয়ে গেছে, কালকে বাড়ি চলে গেছে, কাল রাত্রিবেলায়। কয়েকটা আছে, আমি খাচ্ছি। এখন বাজে দুপুর 2টোর সময় ব্লগ দিচ্ছি। মেয়ের কিছুটা কাচাকুচি ছিল, সব গরম জলে করে কাচলাম, সব গরম জল করেছি। চাদর যেহেতু ওর শরীরটা খুবই খারাপ ছিল, ওরা কাচতে দিই না, আর জমি রেখে দিবি, নিয়ে আসবে। আবার ছিল শ্যাম্পু দিলাম। সকালে স্নান হয়ে যায়, সে বাসি কাজটা সারলাম। রান্নাবান্না দেখাতে পারলাম না। দাদা মালপোয়াটার মধ্যে কত বাজে আমাদের শীতে পিঠে হয় ঠিক নেই, অনেকবার পিঠে হয়। দাদা এই মালপোয়াটার মধ্যে নারকেল দিয়েছি, মৌরি দিয়েছি, খেতে খুব সুন্দর লাগে, টেস্টি, দুধ দিয়ে গোলা। এবার অনেক রকম পিঠে করেছিলাম, কী করবো দেখাতে পারছিলাম না ঠিকভাবে। মনটা একটু খারাপ আছে আমার। অনেকটা পিছিয়ে গেছি তো, বাড়ছে সাবস্ক্রাইব, ওয়াচ টাইমও বাড়ছে আস্তে আস্তে। ভালো লাগছে না বন্ধুরা, একঘেয়ে ভিডিও দিচ্ছি। ভাবলাম যে আজকে আর ভিডিও দেবো না, দাদাও বলে গেলো ভিডিও কিন্তু তুমি দেবে না। কেমন লাগবে ভিডিও না দিলে, নেশা হয়ে গেছে আমার। আপনার সাথে কথা না বললে ভালো লাগে না। বাসি তো, টেস্ট লাগছে, সুন্দর খেতে লাগছে। মালপোয়া তো সোজা, আপনারা যখন তখন বানিয়ে খাবেন। আমি যখন নারকেল থাকে আমি কুড়ে কাড়ে রেখে দাদা কিছুটা কুড়ে দেয়, বাদাম টাদাম দিয়ে আমি মালপোয়া বানাই, খুব ভালো লাগে। তা বলে এই চীনা বাদাম না, কাজু বাদাম। ঘর ফাঁকা কেউ নেই, খানিক্ষণ আগে মা এসেছিল, আমি ভিজে গায়ে কাজ করলাম সব। এই ডান হাত ব্যথা নেই, দেখুন দেখেন, মানে বন্ধুরা হাত দেখে বুঝতে পারছেন কিরম ফোলা হাত আমার। কথাটাও এড়িয়ে যাচ্ছে, কথা ঠিক বলতে পারছি না, এত হাত ফোলা। এই হাত ফোলা নিয়ে এই দেখুন, এই যে এত ব্যথা, এই হাড়ের জন্যই পুরো কান অবধি যন্ত্রণা, গরম হাত নিয়ে সব কাজ করলাম। যদি ব্যথাটা কমে, যদি কাজ না করি আরও ব্যথা হবে। সবসময় হাত গরম। দাদা মলম দিয়েছে, ভলিনি স্প্রে শেষ হয়ে গেছে, গজ কাপড় দিয়ে বেঁধে রেখেছিলাম, কি যন্ত্রণা, পাচ্ছি না। ভাবি ভিডিওটা যে কেন দিলাম, এই নিয়ে অনেকবার বলেছি ভিডিওতে। আমি বুঝতে পারিনি পুরো একার ঘাড়ের উপর চাপ চলে আসবে। এক রাত্রে শুয়ে অনেক কথা ভাবছিলাম, ওই জন্য আগে ভিডিও দিই না, সকালবেলা না বন্ধু দিতে পারিনি। দাদা বললে কী হবে, আমি ভেবেছিলাম ভিডিও আর দেবো না, এত দেরি করে আমি আসছি। রাগ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, কী ভিডিও দেব, কোনো রিপ্লাই পাচ্ছি না। যারা যারা লকডাউনে নেমেছেন তারা প্রমোট হয়ে গেছে, এত ধৈর্য কাজ বন্ধুরা। এর থেকে যদি মাসখানেক বাইরে কাজ করতাম, প্রতি মাসে টাকা পেতাম। প্রতি মাসে আমি টাকা ইনকাম ভালো করতে পারতাম যদি বাইরে কাজটা বেছে নিতাম। কেন যে ইউটিউবে ঢুকলাম, মাথায় আমার কি ঢুকেছিল জানি না। ইউটিউবে আমি অনেক টাকা ব্যয় করে দিয়েছি বন্ধুরা, প্রচুর টাকা ব্যয় করে দিয়েছি। রান্না বান্না দেখানো, বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া। এই দেখুন না, 2024 পড়লো, কিছুই করতে পারলাম না, যেতেই পারলাম না কোনোখানে। এখানে ব্যথা, সেখানে ব্যথা, শরীর খারাপ, মেয়ের শরীর খারাপ নিয়ে আসছে, ফেলতে তো কাউকেই ফেলতে পারবো না। ছেলে কাজ ছিল না, কাজ যাচ্ছে আসছে, সব রকম মানে মেন্টালি প্রবলেম হয়ে যাচ্ছিলো আমার। আপনার দাদার বিষয়টা গান বাজনা হচ্ছে না, আবার অনেক দূরে গান যেতে পারছে না, ঠান্ডা কনকনে, সব দিয়ে আমাকে মানে অ্যাটাক করেছে। নানান চিন্তা ভাবনায় ভাবছিলাম, আমি যে একটা বছর ধরে ভিডিও দিলাম, 1 বছর 1-2 মাস হয়ে গেছে, কেন দিলাম 2 মাস, 1 বছর 2 মাস হলো। যদি 1 বছর 2 মাস যদি আমি অন্য কোনোখানে কাজ করতাম, প্রচুর টাকা ইনকাম করে আনতে পারতাম। মনটা খারাপ হয়ে গেছে, পুরো সময়টা ইউটিউবে দিয়ে দিলাম, ফেসবুক পেজে দিয়ে দিলাম, ইনস্টাতে দিয়ে দিলাম।
এতগুলি চ্যানেল আমার খোলাটা হয়তো উচিত হয়নি। নিজের ঘুম ত্যাগ করলাম, ঠিক মতো খাই না। দেখুন না, 2টোর সময় ভাত খায়, আমি খাচ্ছি কি মালপোয়া। খেয়ে দিয়ে ভিডিও দিতে পারবো না, অনেক সমস্যা। ভাত খেলে ঘুম পাবে, এত কষ্ট করি তাও যেন রিপ্লাই পাচ্ছি না। আপনার সকাল থেকে ভিডিও দেবো না, আর দেবোই না কদিন, মাঝখানে অফ থাক, আর ভালো লাগছে না। তারপর দেখি একটা একটা করে সাবস্ক্রাইব বাড়ছে। যারা দেখেন, যারা আমাকে পছন্দ করেন, তারাই হয়তো ওয়াচ টাইম বাড়ছে একটু একটু করে। মনে হয় রিয়া দিদি খুব ফিটফাট, যে মনের ভিতর যে কি কষ্ট। তো হবেই, প্রথম যার কষ্ট লাস্টে তার কষ্ট থাকবে, সুখ নেই। কিন্তু সুখ আসবে, হয়তো আমি বাঁচবো না। তা আমার কথা না, অস্ট্রেলিয়ার কথা 3-4 জন একসাথেই বলেছিল। গুরুদেব বললো, আপনার সেদিনকে বললাম, কামাখ্যা থেকে গুরুদেব এসে বলেছেন অনেক বছর আগে, অনেক বছর আগে। মা এসেছিল, মায়ের কোথাও নেমন্তন্ন বাড়ি আছে, খেতে যাবে। আমার কষ্ট হলো বন্ধু, কাউকে কোনো কথা বলি না, কোনোদিন না। দেখি না দাঁড়াতে পারি কি না, চলতে পারি কি না একা একা। কোনোদিন এত ইনকাম করেছি, পয়সা নিয়ে আহামরি করিনি। ভাড়া ছিলাম তো, কখন একটু জায়গা হবে, কখন একটু বাড়ি করবো, বেড়ার ঘর হোক তাও শান্তি, নিজের বাড়ি। ভাড়াটিয়া না যেন কেউ বলতে পারে। কাজ বাজ নেই, আপনার সাথে শেয়ার করছি বসে বসে কথা। ভিডিওটা বেশি দেবো না, অনেক সবজি রয়েছে মোটামুটি। কালকে মাছ রয়েছে, রান্না করাই, আলু শুদ্ধ ভাত করেছি। আর কালকে ডাল, মাছের ঝাল, আর একটা মাছের তরকারি, সব রয়েছে। আর এখন বউটা 2টো শর্টপুটি মাছ দিয়ে গেল, দেখায়নি বন্ধু, দেখাতে বললাম না, ভিডিও দিতে ইচ্ছা করছিল না। ওটা শর্টপুটি মাছ আর বাটা মাছ কেটে ধুয়ে দিয়ে গেছে। খুব ভালো বউটা, পরিষ্কার করে ছাড়ি ছুড়ি দিয়ে যাবে। মাছ রান্না করিনি, যদি কেউ খায় ভেজে দেবো। ফ্রিজ চলছে, চালাবো কি ঠান্ডা ফ্রিজ, মাছের জন্য চালাতে হলো। কিছু দেখায়নি আপনাদের, ভাবলাম যে ভিডিও দেবো না, কিছুই দেখাবো না, মনে ঘেন্না ধরে যাচ্ছে, ভালো লাগছে না। দাঁড়ান জলটা নিয়ে আসি, জলটা খাই। 2টো মালপোয়া খেয়ে নিলাম। দাদা এখনো আসেনি, দেখুন মুখটা কিরকম সবুজ সবুজ লাল লাল লাগবে। এই ঘরে বসে ভিডিও দিলে এরকম হয়, মুখটা সবুজ হয়, লাল হয়, হলুদ, দেখুন লাল হয়ে যাচ্ছে, হলুদ হয়। এই দেয়ালটা এত মানে ভালো না। রাত্রিবেলা ভিডিও দিই, ভাবেন কি যে রিয়া দিয়ে মানে রিলস দিচ্ছে, খুব মেকআপ করেছে। আমি বন্ধুরা বিশ্বাস করি কিছু মাখি না মুখে। গরমকালে ফ্যান লাভলি মাখি আর পন্ডস পাউডার মাখি, আর শীতকালে ওই যে নিভিয়া সফট মাখি, আর কিচ্ছু মাখি না। আমি মুখে কিছু দিই না, আমি দিয়ে রাখতে পারি না। কাজলটা পরি, কাজলের লিপস্টিকটা আমি আগাগোড়াই ভালোবাসি। দিয়ালটার জন্য আমার মেকআপ লাগে, আমি কোনোদিন কিচ্ছু মেকআপ করি না আজ অব্দি। একবার এদের পার্লার পরে ব্লিচ করতে গেছিলাম, জানেন তো, দেখুন মুখটা পুড়ে গেছিলো, কোন জায়গাটা বেশ এইখানটা মানে পুড়ে গেছে, দেখুন আপচা আপচা, দেখুন এই জায়গাটা আপচা আপচা, কী বিচ্ছিরি। সেই থেকে আমি আর কোনোদিন ফেসিয়ালও করি না বাবা, ভয় পাই। এখন সময় ফেসিয়াল করে। এই ভুরু আমি 4 বছর পর কেটেছি, লকডাউনের আগে অনেক অনেক আগে ভিডিও মানে ভুরুটা কেটেছিলাম, আর 4-5 বছর পর ভুরু কেটেছি। তা এখন না, প্রায় 6 মাস হয়ে গেছে। মানুষ ফেসিয়াল করে কত কী করে বন্ধুরা, বিশ্বাস করে কিচ্ছু করি না আমি, খুব কম। মানে 5 বছর, 6 বছর, 7 বছর পর একবার হয়তো একটুখানি, তাও বলি দেখো মুখে দানা ফানা না যেন ওঠে, আমার ভয় পাই। কি হয়েছে, যেরকম গায়ের রং সেরকমই থাকবে, খানিকক্ষণের জন্য পরিষ্কার চকচক করবে। তারপর 3-4বার করেছিল ফেসিয়াল, অনেক বছর আগে। ঠান্ডা লাগে আমার ভীষণ, বললাম না, শীতকালে পন্ডস মাখি, এই পন্ডস ক্রিম, নাহলে ওই নিভিয়া সফট মাখি, আর গরমকালে ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, আর পন্ডস পাউডার গলায় দিই, আর কিচ্ছু আমি মাখি না। কাজল তো পরি,
আমি রিয়াদে চড়া মেকআপ দেয়, কিচ্ছু দিই না। আমি রিলসও তাই বন্ধুরা দেখবেন, এই দেয়ালের জন্য কালারটা হয় লাল, হলুদ, সবুজ। আর ভাত খাবো না ভাবছি। এরকম করে যদি চলে তাহলে আমি আর ইউটিউব দেবো না, আর ভালো লাগে না। বাইরে যাবো কি, যা ফ্যানের আওয়াজ। দাদা এসছে এখন, দাদা এখন এসছে, ভাত বাড়বো, স্নান করছি গিয়ে। বারুইপুরে গিয়েছিল। স্ট্যান্ড হয়ে খুব ভালো লাগে বন্ধুরা, বসে কথা বলতে পারছে আপনাদের সাথে। কথাই বলতে পারি না, ভাল লাগে না। চুলটা একটু শুকিয়েছে, ভাবলো চুলটা আজকে একটু কাটবো, বাড়িতেই কাটি আমি দুটো চুল। আপনারা বিশ্বাস করবেন না, রিয়া দিও না বাড়ি বলে, চুল যখন শুকায় আগে আমি এরকম করে ঘ্যাত করে কেটে দিই। চুলটাকে এরকম করে কেটে দিই, এবার দাদা লাস্টে এসে হালকা রাউন্ড করে শেপ করে দেয়। তাই দেখুন চুলটা সবই ইউ কাট করেছো, কিন্তু ইউ কাট করিনি, আমি বাড়িতেই চুল কাটি। আমার অনেক সমস্যা আছে, কেন কি জানে, অনেকে সুন্দর হওয়ার জন্য ফেসিয়াল করে, তারপরে ভুরু কাটে প্রতি মাসে 3 মাস অন্তর। আমি সেই অনেক বছর পর ভুরু কাটি, অনেক 4 বছর 3 বছর পর। চুলটাও তাই, এই এতটুকুই বাড়বে, বেশি বাড়বে, ল্যাজ হয়ে গেছে চুলটা। ঘরে ধরে একসাথে এরকম ঘ্যাচ করে কেটে দেবো, কিন্তু দাদাও সেভ করে দেবে আস্তে করে। চুল কাটলে 350, 400 টাকা, 500 টাকা হাতে নেয়, তা কি হয়েছে? তাহলে কি আমরা কি কুৎসিত হয়ে গেছি বন্ধুরা, বলুন তো? একটু এইভাবেই চলে এসছে সারা জীবন। যদি কোনো ফুটো হয়ে যায় মুখে ফেসিয়াল করতে গিয়ে, থাক না, যেটা বাচ্চা সেটা থাক না, অসুবিধা কী আছে? চলুন ভাত বাড়বো, তরকারিগুলো একটু গরম করি। কীরকম অন্ধকার লাগছে ব্যাং, ভাল লাগছে না। এই মা, বৃষ্টি আসে মনে, মেঘ করেছে কি। মন্দিরকে মেঘ করেছে দেখুন, ভালো লাগে। কিছুটা চাঁদের মেলা আছে বাইরে, যা অন্ধকার লাগছে কি বলবো, মুখ চোখ কালো লাগছে। দাদা এগুলো টিভি চালিয়েছে, যদি কপিরাইট হয়ে যায় যেতে পারছি না ঘরের মধ্যে, তার দেখ সিনেমানে কেটে দিতে হবে আমাকে এডিট করে। আজকে তো না চায়ে মানে ভিডিও দিয়েছে বন্ধুরা, একদম ভিডিও দিয়ে আমার একটু ইচ্ছে ছিল না। এই চাদরটা তুলে নি, খুব মানে বৃষ্টি আসতে পারে, আকাশটা কেমন কেমন করছে। এই বন্ধুরা জয় অবস্থা ভিডিওটা দিলাম, মন মেয়াদ খুবই খারাপ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে, যদি ইচ্ছা হয় তো। আজকে টাটা।